মদ খাচ্ছ? তুমি মদ খাও টাকা রোজগারের ধান্দায়, আর আমি মদ খাই টাকা খরচের ধান্দায়। Shut up! উত্তেজিত হও না ড্যাড। পৃথিবীর সব জ্ঞানীগুণী মানুষকে জিজ্ঞাসা করো, সবাই বলবে টাকার চেয়ে বড় নেশা আর কিছু নেই। তুমি সেই নেশা অন্ধ হয়ে আছো, নইলে বুঝতে এই টাকা আসলে তোমার কোনো কাজে লাগছে না। জন্মের পর সব সন্তানেরা বাবা মার মাঝে থেকে সুখী হতে চায়। আমি বড় হয়েছি বাড়ির কাজের লোকের মাঝখানে, সেবা পেয়েছি, মমতা পাইনি। তুমি ব্যস্ত, মাকেও পাইনি, তোমাকেও পাইনি। এক বিরাট শূন্যতার মাঝে আমি ধীরে ধীরে বড় হয়েছি। তোমার চিত্তে সুখ থাকতে পারে, কিন্তু আমার চিত্তে নেই। আর সেই দুঃখ বলার জন্য আমি মদ খাই। ড্যাড, আমার মতো মাথা তৈরি না হলে তোমার মতো শিল্পপতিদের মদের কোম্পানি চলবে কি করে? ড্যাড, তোমাকে ঘৃণা করতে পারলে আমি ভালো থাকতাম, কিন্তু আমার ব্যাড লাক, আমি তাও পারছি না। তবে হ্যাঁ, তোমাকে যতই দেখি ততই মাকে না দেখার দুঃখটা আমার বড় হয়ে দেখা দেয়। খুলতে হবে না, আমার মনে বড় জ্বালা। একজন না, চারজন মজনু এসে গেছে। ওর বাবা তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে, তা আমি জানি, কিন্তু ওর বাবা তো মরে গেছে। এই টাকাটা এখন দেবে কে? তাই তো, টাকাটা দেবে কে? দেবে জানি না, তবে টাকা না নিয়ে আমরা ফিরে যাব না। এটাকে বিক্রি করে আদায় করবো। এই, তোমরা আমার ভাগ্নিকে বিক্রি করবে কেন? সুন্দরী মেয়ে, লোক পাকিয়ে অনেক টাকা ক্যাশ করতে পারবে। কেন, তুমি মরে যাচ্ছ নাকি তোমাকে বাঁচাবো? ওই গুন্ডারা আমাকে ধরে নিয়ে যেতে চায়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওর বাবার কাছে আমরা 1 লক্ষ টাকা পাই, টাকা শোধ না করে সে মরে গেছে। বড় অন্যায় করেছে। ধরে টাকা না দিয়ে কারো এভাবে মরে যাওয়ার কোনো রাইট নাই। ওর বাবার বিরুদ্ধে কেস করে দিন। মরা মানুষের বিরুদ্ধে কি কেস করব? যারা রিয়েল এস্টেট ব্যবসা করেন তাদের কাছে যা, ওরা জানে কিভাবে মরা লোককে বাঁচিয়ে মিথ্যে দলিল করতে হয়। তা না হলে জায়গার দখল হবে কি করে? তবে 1 লক্ষ টাকার বিনিময়ে যদি মেয়েটাকে নিয়ে যান, তাহলে তা হবে এক ধরনের বেচা কেনা। এভাবে রাস্তায় বেচা কেনা করা ভালো নয়, তার চেয়ে বরং বাড়িতে চলুন। এই, কোথায় তুমি থাকো? ওই সীমন্তরি বস্তিতে। চলুন তাহলে। 1 2 3 4 5 6। না, গাড়িতে এত লোকের জায়গা হবে না, চলুন হেঁটেই যাই। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা ভাই, আপনি সত্যি কি 1 লক্ষ টাকা পান? অবশ্যই। আমার মনে বড় জ্বালা, ওর বাবা আমার ভগ্নিপতি। আমি জানি ওর বাবা সত্যি এদের কাছ থেকে টাকা নিয়েছিল। বাহ, সাক্ষীও রেডিমেড পাওয়া গেল, সুতরাং এতে কোনো ভুল হতে পারে না। আচ্ছা, এই 1 লক্ষ টাকা পেলে আপনার মেয়েটিকে মুক্তি দিবেন? অবশ্যই। ওয়েট, হ্যালো ড্যাড। বলো মাই ডিয়ার। কিছু লোক তোমার কাছে যাবে, ওদের 1 লক্ষ টাকা দিয়ে দিবে, নইলে আমার খুব বিপদ হবে।
এই ঠিকানা যান, টাকা পেয়ে যাবেন। যদি না পাই? আমি এখানে বসে থাকবো, আপনারা আমাকে ধরবেন। হ্যাঁ ঠিক আছে, যা তোরা যা, আমি পাহাড়ে আছি, যা। হ্যাঁ। আপনি এতগুলো টাকা? না না, তোমার কোনো উপকার করার জন্য নয়। আমার বাবার অনেক টাকা আছে, কিন্তু খরচ করার পথ নেই। টাকা খরচ করে আমি আমার বাবাকে একটু সাহায্য করতে চাই। হারমোনিয়াম আর তবলা দেখছি, এখানে গান কে গায়? আমি নিজে গাই। মানুষের বাড়ি বাড়ি গিয়ে ছেলে মেয়েদের গান শিখিয়ে উপার্জন করে নিজের জীবন বাঁচাই, আর মামার মদের পয়সা জোগাই। কেন, তোমার বাবা মা ভাই বোন কেউ নেই? আমার বাবা মাকে আমি জানি না, তারা আদৌ বেঁচে আছেন কিনা তাও জানি না। জ্ঞান হওয়ার পর থেকে বুঝতে পারলাম আমি মামা নামে এক লোকের কাছে আছি, এবং আছি মামাই টাকার লোভে পড়ে আমাকে ওই গুন্ডাদের হাতে তুলে দিতে চেয়েছিল। তারপরের ঘটনা আমি নিজের চোখে দেখলাম। হ্যালো, তোমার লোক এসে টাকা নিয়ে গেছে। থ্যাঙ্কস ড্যাড। আচ্ছা, আমি চললাম। যাবেন? তুমি কি ভয় পাচ্ছ? না মানে, আজ না হয় আপনি আমাকে ওই জানোয়ারদের হাত থেকে বাঁচিয়েছেন, কিন্তু আবার কোন জানোয়ার এসে আমাকে ছিনিয়ে নেয় তা জানি না। যাদের হাত থেকে তোমাকে উদ্ধার করেছি তারা আর কোনোদিন আসবে না। সুন্দরী মেয়ে নেশা, টাকার অঙ্কটা বাড়িয়ে দিলে ঠিকই তোমরা তা পেতে। এই মক্কেলটাকে খুঁজে বের করতে হবে। এ ভাই, আমার মদ ফুরিয়ে গেছে, পকেটে টাকা নেই, একটু মদ কেটে দেবেন? এই নিন। জানেন, কিছু লোক ধোকা দিয়ে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেছে। আপনাদের মতো ভালো লোক যদি পেতাম তাহলে তাদেরকে আমি কি করতাম জানেন? আসি। থ্যাংক ইউ। আজ না হয় আপনি আমাকে ওই জানোয়ারদের হাত থেকে বাঁচিয়েছেন। ভয় নেই, সেই লোকগুলো আর কোনোদিন আসবে না। কে? কে? আমি। দরজা খোলো। ওই গুন্ডাদেরকে থানায় দিয়ে এলাম, কিন্তু তা তো নিশ্চিত হতে পারছি না যে ওরা ছাড়া পেয়ে যাবে না। কারণ কোনো প্রভাবশালী ব্যক্তি হয়তো থানায় টেলিফোন করে বলবে ওরা আমার দলের কর্মী, ওদেরকে ছেড়ে দিন। সুতরাং ভাবছি ছাড়া পেয়ে ওরা না আবার তোমার পিছু নেয়। অত ভাবছো কেন? বিপদের মুখে তোমাকে এভাবে ফেলে যাব না। এই মুহূর্তে তোমার একটা নিরাপদ আশ্রয় দরকার। যদি তোমার আপত্তি না থাকে আমার সাথে যেতে পারো। শোনো, ওই গাড়িটাতে উঠে যাও। ওটা যেখানে তোমাকে নিয়ে যাবে আমার বিশ্বাস সেখানে তুমি আশ্রয় পেয়ে যাবে। ভয় নেই, ভাগ্য ভালো হলে আমার সাথে আবার দেখা হয়ে যেতে পারে। শোনো, যে ভদ্রলোকের এই গাড়ি, তার সাথে তোমাকে অভিনয় করতে হবে যাতে তিনি সদয় হয়ে তোমায় আশ্রয় দিতে বাধ্য হন। আর নাটকের বাকি দৃশ্যগুলো আমি সামাল দেব। চলো। হ্যাঁ, এসো না, এসো। নাও।
তাড়াতাড়ি উঠে পড়ো। হুম। আর চুপ করে থাকবে। দেখি। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে আরে, আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। কে তুমি? আমার বাবা মা কেউ নেই। মামা আমাকে গুন্ডাদের কাছে বিক্রি করে দিয়েছে। ওরা আমাকে বাজারে তুলবে। কৌশল ওদের কাছ থেকে আমি পালিয়ে এসেছি। দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। কিন্তু এত রাতে তোমাকে? আপনার নিজের মেয়ে বিপদে পড়লে আপনি কি করতেন? আপনি আমার বাবার মতো। বিশ্বাস করুন, আমি কোনো খারাপ মেয়ে নই। তোমাকে দেখে অবশ্য তা মনে হলে সত্যি, কিন্তু তবুও। আপনার একটু দ্বিধা সংকোচের জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাক, তা কি আপনি চান? মানে শুধু একটি রাতের জন্য আমাকে আশ্রয় দিন। কালই আমি চলে যাব। বেশ, এসো আমার সঙ্গে। এসো এসো এসো। বাহ ড্যাড, বাহ। এত রাতে জোয়ান একটা মেয়েকে নিয়ে তুমি বাড়িতে ঢুকলে ড্যাড? তুমি কি ভেবেছিলে প্রায় প্রতিদিনের মতো আজও আমি বাড়ির বাইরে থাকবো? মেয়েটি নিরাশ্রিতা। এই বাড়িটি কি আশ্রয় শিবির? আহা, মেয়েটি বিপদে পড়েছে। বাড়িতে স্ত্রী না থাকলে পুরুষের স্বেচ্ছাচারিতা বেড়ে যায়। শোন, সংযত হয়ে কথা বলো। তুমি যাই বলো না কেন, মেয়েটি নিষ্পাপ। নিষ্পাপ কি করে বুঝলে? আহা, মানুষের চোখের দিকে তাকালে বোঝা যায়। এত রাতে নাটক করতে চাই না। মেয়েটিকে আজ রাতের মতো রাখতে পারো, কাল সকালে ওকে বিদায় করে দিবে। তোরা জি বড় হুজুর। এই মেয়েটির জন্য একটা কামরা খুলে দে। জি আচ্ছা। আসেন, আসেন, আমার লোক আসেন আসেন। উফ, কংগ্রাচুলেশন, তুমি ইন্টারভিউতে পাশ করে গেছো। এবার ভালোভাবে সার্ভিস দিয়ে যাও। আমাকে আর কি করতে হবে? তোমাকে আমার ড্যাডি দায়িত্ব নিতে হবে। আমার মায়ের শোকে ড্যাডি মানসিকভাবে ভীষণ অসুস্থ। একটি চাবির গোছা নিয়ে ড্যাডি সারা রাত জেগে জেগে কাটিয়ে দেন। তুমি তাকে ঘুম পাড়ানোর দায়িত্বটুকু নাও। কি চিন্তা করছো? তার দায়িত্ব তুমি নিলে এ বাড়িতে তোমার থাকার অধিকার পার্মানেন্ট হয়ে যাবে। আমি থাকলে তুমি খুশি হবে? না মানে, ড্যাডি যদি তোমাকে মেয়ে হিসেবে গ্রহণ করেন, তাহলে আমি তুমি ড্যাডি রুমে যাও। আরে তুমি? এইভাবে শুলে ঘুম হয় না। হুম, এটা ধরবে না, এটা আর কারো হাতে যাবে না। আচ্ছা, তোমার যেন কি নাম? পপি। পপি। আচ্ছা পপি, তুমি কি কোনো গান শুনতে পাও? গান? কোন গান? ওই যে তোমাকে দিয়েছি জীবনের এই চাবি। তোরাব চাচা, এসব কার জন্য নিয়ে যাচ্ছ? বড় হুজুরের লাগিয়া। আমি নিয়ে যাই? ঠিক আছে, লয়ে যাও। তোমাকে দিয়েছি জীবনের এই চাবি। দেখি তুমি? আপনার চা। কিন্তু তুমি কেন? ওরা কোথায়? এতদিন তো ওরাই দিয়েছে।
আজ না হয় বাবার চা নিয়ে দিল। কি ভাবছেন? ভাবছি আমার বাড়িতে অনেকগুলো ঘর খালি আছে, একটা যদি তুমি দখল করো আমার খুব একটা অসুবিধা হবে না। আমি কে, কি আমার পরিচয়? আপনি তো আমার কিছুই জানেন না। তুমি কে, কি তোমার পরিচয়, এসব নিয়ে আমি তোমায় কোনো প্রশ্ন করব না। তুমি কি সত্যিই চলে যাবে? হ্যালো স্যার, ইউরোপের দুটি দেশ থেকে 3 কোটি টাকার গার্মেন্টসের এক্সপোর্টের অর্ডার আমরা পেয়েছি। থ্যাঙ্কস ফর দ্য গুড নিউজ। আপনার ফোন। হ্যালো স্যার, আমাদের নতুন মিলের জমি সংক্রান্ত মামলায় আমরা জিতেছি। আমাদের পক্ষে রায় দিয়েছে। আজ অনেক শুভ সংবাদের মাঝে তোমার এই সংবাদটাও আর একটা শুভ সংবাদ। তোমাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। তুমি ফিরে যেতে চাইলেও আমি তোমায় যেতে দেবো না। তোমার আগমনে এই বাড়ির সৌভাগ্যে সব দুয়ার খুলে গেছে। তুমি এই বাড়িতেই থাকবে। কি থাকবে না মা? আরে 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 আরে, বাবা, বেঁচে থাকো মা। মেয়েটি কি আজও থাকবে? হুম, পৃথিবীতে কিছুই যখন চিরস্থায়ী নয় তখন সেও চিরস্থায়ী নয়। আমি পপির জন্য একটা ছেলে ঠিক করেছি। আশা করি তুমিও দেখলে তাকে পছন্দ করবে। বিয়ে হয়ে গেলেই ও এখান থেকে চলে যাবে। এ তুমি কি বলছো ড্যাড? সমস্ত মেয়ে ঘরে তার বসিয়ে রাখা যায় না। তাছাড়া ওর যখন কেউ নেই আমাকেই তো একটা ব্যবস্থা করে দিতে হবে, কি বলো? জি জি। কিন্তু ছেলেটি যদি ভালো না হয়? ভাববো ওর ভাগ্য খারাপ। তাছাড়া পপিরও তো পছন্দ অপছন্দ থাকতে পারে। গরিবের আবার পছন্দ অপছন্দের কি? একটা ল্যাংড়া লুংড়া জুটি দিলেই হলো। ড্যাড, এটা এক ধরনের নিষ্ঠুরতা। তুমি আরেকবার ভেবে দেখো। আমি যা ডিসাইড করি সেটাই ফাইনাল। না না, এ হতে পারে না। বিড়বিড় করে কি বলছো? শোনো, তোমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে। কিরকম? ড্যাড বোধহয় তোমার জন্য বিয়ে ঠিক করেছেন। ভালোই তো, লাল বেনারসি শাড়ি পরে ঘোমটা মাথা দিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। তুমিও রেহাই পাবে। না, তুমি যত সহজভাবে বলছো ঘটনাটা তত সহজ নয়। আমার মনে হচ্ছে এরই মধ্যে তুমি আমার হৃদয়ের কোথাও নোংর করেছো। আমি ঝড়ের তরি, নোংর করা আমার পক্ষে সম্ভব নয়। পপি, বাবা, তোমার জন্য এই হীরের নেকলেসটা নিয়ে এলাম। পছন্দ হয়েছে তোমার? এই মণিহার আমার নাহি সাজে, তাকে পড়তে গেলে বাজে, খুলতে গেলে লাগে। হুম, রবীন্দ্রনাথ তোমার জন্য এই কথা বলেনি মা। এই মণিহার তোমার গলাতেই সাজে। বাহ 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 বাহ, অজানা অচেনা একটা মেয়ের হাতে এত দামি হারটা তুলে দিচ্ছ ড্যাড। জানতে না চাইলে মানুষ চিরদিন অজানাই থেকে যায়। শোনো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, ওর সামনে বলতে পারি তো? বলো। তুমি নেশা কেন ছেড়ে দিয়েছো জানি না, বাট আই এম ভেরি মাচ হ্যাপি। বোধহয় তোমার সুবুদ্ধির উদয় হয়েছে। আমার সমস্ত ব্যবসার দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। তার আগে তুমি যোগ্য কি না তার প্রমাণ নিতে এই মেয়েটির দায়িত্ব তোমাকে দিতে চাই। ড্যাডি, তুমি কি সব দিক ভেবে কথা বলছো? অবশ্যই। তবে তোমরা পরস্পর পরস্পরের দায়িত্ব নিতে পারবে কি না একটা বোঝাপড়া হওয়া দরকার। হ্যাঁ, ডেডি কি বলতে চেয়েছেন বুঝতে পেরেছো? এসো বুঝিয়ে দিচ্ছি। আজ আমাদের হাত থেকে তুই রেহাই পাবি না।
সেদিন থানা হাজতে দিয়ে ভেবেছিলি আমরা চিরদিন জেল হাজতে থাকবো, আর তুই আমাদের আমানত নিয়ে মজা করবি? তা হয় না। মরে গেছে। পপি, লোকটা মারা গেল। কি হবে? শোন, পুলিশ আসছে। পপি, কুইক, তাড়াতাড়ি উঠ। হ্যালো মিস্টার, কোথাও যাচ্ছেন নাকি? এই যে হ্যাঁ, তাড়াতাড়ি চালাও, কুইক। ড্রাইভার, আরো তাড়াতাড়ি চলো, পালাবার চেষ্টা করবেন না। গাড়ি থামান, থামান বলছি, জোরে, আরো জোরে চালাও। ড্রাইভার, আরো জোরে। গাড়ি থামান, প্লিজ, ডোন্ট মুভ। ওকে নিয়ে চলো। পপি, পপি, মা পপি। এরা কারা? তোমার নাম ধরে ডাকছে? এই যে পপি মা আমার। ওকে ডাকছেন কেন? কি বলছেন? আমি আমার মেয়েকে ডাকবো না? আপনার মেয়ে? জোর করে আটকে রেখেছেন। আমার মেয়ে কি বাজারের পণ্য যে কিনে এনে ঘরে বন্দি করে রাখবেন? বাবা, আমি যাবো না। পপি মা আমার, আয় মা, আয় আমার সঙ্গে, আয়। চল। বাবা, বাবা, আমি যাবো না। আমি যাবো না। আমি যাবো না। চল মা, আমার সঙ্গে চল। আয় মা। আসতে পারি? এসো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। বসো। আপনি ওকালতি না করে সেলাইয়ের কাজ করছেন কেন? ওকালতি ভালো লাগে না বাবা। কেন ভালো লাগে না? একসাথে বাদী বিবাদীকে খুশি করা যায় না বাবা। একজনকে কাছে পেলে অন্যজনকে হারাতে হয়। আমি মার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। তাছাড়া যে মা সন্তানকে ছেড়ে চলে যেতে পারে তার কথা মনে রেখেই বা লাভ কি? কিন্তু আপনাকে দেখার পর থেকে কেন জানি মার কথা বারবার মনে পড়ছে। তোমার তো মা নেই, ওনাকে দিয়ে তুমি মায়ের অভাব পূরণ করতে পারো। সত্যি আমার তো মা নেই। আমি যদি আপনাকে মা বলে ডাকি এতে আপনার কি কোনো আপত্তি থাকবে? আপত্তি থাকবে কেন? আমি তো তোমার মা ডাকবে, অবশ্যই ডাকবে। খালুজানকে দেখছি না যে? খালুজান মানে আপনার স্বামী। ওর কথা থাক। আপনার ছেলের সাথে আমি ঝগড়া মেটাতে এসেছি। ওকে একটিবার ডাকুন, আমি ওর সাথে ভাব করব। উনি কি টাকা গ্রহণ করবেন? আমার সামনে ওনার একটা চাকরির অফার এসেছিল। আমি ওনাকে মায়ের মতো শ্রদ্ধা করি। আমি চাই না এই উপকারী মহিলা এই বয়সে চাকরি করুক। যদিও বলেছেন তিনি কারো দয়ার দান নেবেন না, তবু আমি অনুরোধ করলে হয়তো তিনি মেনে নেবেন।
চেক সই করে দিলাম, টাকার অঙ্কটা বসিয়ে নিতে বলো। থ্যাংক ইউ ড্যাড। চলি, হুম। চলো। দাঁড়াও, কে তুমি? এবার চিনতে পেরেছো? তুমি? চিনতে যখন পেরেছো, তখন চেনা লোকের সাথে যেতে তোমার আপত্তি থাকার কথা নয়। তার মানে? মানে সোজা, এখন তুমি আমার সাথে যাবে। না, এই জীবন থাকতে কোনোদিন না। তাহলে জোর করে নিতে হয়। ছাড়ো, ছাড়ো, চল। ছেড়ে দাও আমাকে। চল। ছাড়, ছাড়। আপনি আমাকে বাঁচান, আপনার পায়ে ধরি। কি হয়েছে তোমার? একটা গুন্ডা আমাকে জোর করে ধরে নিয়ে যেতে চায়। বল, আমার মেয়ে কোথায়? তুই নিশ্চয়ই জানিস। বল, নইলে তোকে পুলিশে দেবো। রাহেরা, থানায় ফোন করো। আমাকে পুলিশে দেবেন না, বলছি। গোডাউনের মাল পাচারের মামলায় জেল খাটার অপমান সহ্য করতে না পেরে প্রতিশোধ নেওয়ার জন্য আমি আপনার মেয়েকে চুরি করি। এই মেয়েটি হচ্ছে আপনার সেই মেয়ে। কি ব্যাপার বলুন তো? ওকে অ্যারেস্ট করুন, ও অপরাধী। অ্যারেস্ট হিম। চলো। মা, মা, বাবা, বাবা, আয় আমার বুকে আয়। আয় মা, আয় মা, মা গো, মা, মা গো, মা, আমাদের ছেড়ে আর কোনোদিন যাস নে মা। চিরদিনের জন্য না হোক, অন্তত এখনই আমাকে যেতে হবে মা। কোথায়? বাবা, তোমরা তোমরা আমার জন্মদাতা বাবা মা, কিন্তু আমার একজন আশ্রয়দাতা পিতা আছেন। আজ তিনি চরম বিপদের মুখে এসে দাঁড়িয়েছেন। যে ভদ্রলোক আমার মেয়েকে পিতৃ স্নেহ আর মমতা দিয়ে এতদিন আশ্রয় দিয়েছেন, আজ তার বিপদের সময় আমিও তোর সাথে তার পাশে গিয়ে দাঁড়াতে চাই। দয়া নেবার মতো মন মানসিকতা ওনার নেই, তবু যদি প্রয়োজন হয় তোমাকে অবশ্যই স্মরণ করব। চলে বাবা। আমার কাছে এসলে তোমাদের কাছে আমি ফিরে আসবো মা। স্যার, এই বাড়িটা তো এখন আপনার নয়, তবু আপনি কেন এখানে বারবার আসেন? এ বাড়ি যে আমার নয় তা আমি জানি, তবু এসেছি আমার ছেলে মেয়ের খোঁজে। তারা যদি কোনো সময় এখানে আসে। বাবা, বাবা। পপি, পপি তুই এতদিন কোথায় ছিলিস মা? আমি আমি শহরের সব কটা থানাতে তোর খোঁজ করেছি, কিন্তু কোথাও তোর খোঁজ পেলাম না। আজ আজ আমি সবকিছু হারিয়ে পথে বসেছি। তোকে তোকে ফিরে পেয়ে আমি আমার সব হারানোর দুঃখ ভুলে থাকতে পারবো মা। আপনাকে আপনাকে এভাবে পথে বসানোর জন্য একজনই দায়ী। কে সে? শামীম নামের এক তরুণ ব্যবসায়ী, যে একসময় পুলিশ ইন্সপেক্টর হিসেবে চাকরি করত। সে একজনকে আমার নকল বাবা সাজিয়ে নকল পুলিশ এনে আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে এক হোটেল রুমে আটকে রেখেছিল প্রতিশোধ নেওয়ার জন্য। আমার উপরে কেন সে প্রতিশোধ নিতে চায়? কেন নিতে চায় জানি না, তবে এটুকু বুঝতে পেরেছি যে সে আপনার টাকার আধিপত্যকে ধ্বংস করতে চায়। আর আর তারই ষড়যন্ত্রে আপনি একে একে সবকিছু হারিয়ে আজ পথে বসেছেন বাবা। আজ আপনি পথে বসলেও আমি আপনাকে পথে থাকতে দেব না বাবা, কারণ একদিন পিতৃ স্নেহে আমাকে বাড়িতে ঠাঁই দিয়েছিলেন। আজ মেয়ে হিসেবে আমারও কর্তব্য বাবাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়া। নিজের বাড়ি? হ্যাঁ, আমি নিজেও জানতাম না আমার বাবা মা আছেন।
আজ আমি আমার বাবা মাকে ফিরে পেয়েছি। ফিরে পেয়েছো? কে তোমার বাবা? খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক শফিক খান। শফিক খান? সে তো আমার বন্ধু। তুমি তুমি শফিকের মেয়ে? চলুন বাবা আপনার বন্ধুর কাছে। না না, আমি আপনার অর্থ আর বৃত্তের দাম্ভিকতাকে ভেঙে চুরমার করে দেব। যে আমাকে ধ্বংস করতে চায় আমিও তাকে ধ্বংস না করে ছাড়বো না। একজনকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে, তার মানে খুন। আর খুন করতে হলে মোটা অঙ্কের টাকা দিতে হবে। সর্বস্ব হারিয়ে আজ আমি পথে দাঁড়িয়েছি। এই শেষ সম্বল নিয়ে আমি তোমার কাছে এলাম। আমাকে যে নিঃস্ব করেছে, পথে নামিয়েছে, আমি সেই শত্রুকে জীবিত নয় মৃত লাশ হিসেবে দেখতে চাই। আপনার ইচ্ছে অনুযায়ী কাজ করা হবে। তোর জন্য আমরা আমাকে এক সাথীকে হারাইছি, আজ তোরে কে বাঁচাইবো বল? পপি, শাওন! পপি, শাওন! পপি। শাওন! শাওন, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। আমিও তোমাকে সারা দেশে খুঁজে বেরিয়েছি। তুমি কোথায় ছিলে? আমাকে ষড়যন্ত্র করে এক হোটেলে বন্দি করে রেখেছিল। আর এই ষড়যন্ত্রের নায়ক হলো শামীম নামের এক তরুণ ব্যবসায়ী, যে একসময় পুলিশ ইন্সপেক্টর পদে চাকরি করত। সবকিছু কেড়ে নিয়ে সে আজ তোমাকেও তোমার বাবাকে পথে নামিয়েছে। সত্যি বলছো তুমি? আমার ড্যাডি কোথায়? তিনিও শামীমের সাথে বোঝাপড়া করতে গেছেন। শুধু আমার ড্যাডি নয়, আমিও তোমাকে ছাড়বো না। আমাদের পথে নামানোর প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। কি বলতে চাও? একটা অসৎ সন্তানকে পেটে ধরেছো, লজ্জা করে না? রাখো তার বাপকে। আমি জিজ্ঞেস করি, কি করে এমন কুসন্তান সে জন্ম দিয়েছে? কি করেছে সে? কি করেনি সে? কি করেনি? আমাকে সর্বশান্ত করে পথে নামিয়েছে, আমার প্রাচুর্য কেড়ে দিয়েছে, আমার আভিজাত থেকে পঙ্গু করে আমাকে বানিয়েছে পথের ভিখারি। যে আমার এত বড় সর্বনাশ করেছে তাকেও আমি দুনিয়ার থেকে সরিয়ে দেবো। দাঁড়াও। সন্তানের মৃতদেহ নিয়ে একা আমি কাঁদবো কেন? তোমাকেও কাঁদতে হবে। আমি কাঁদবো কেন? কাঁদবে এই জন্য যে শামীম কেবল একা আমার নয়, তোমারও সন্তান। কি বললে? শামীম? শামীম আমার সন্তান? হ্যাঁ, তোমার বাড়ি থেকে যখন অভিমানে চলে এসেছিলাম, শামীম তখন আমার গর্বে ছিল। ওর জন্মের পর তোমার কুৎসিত চেহারাটা ওকে দেখতে দেইনি। আমার পরিচয় তাকে বড় করেছি। তুমি কি ভেবেছো আমি নতুন করে সংসার পেতেছি? না,
তোমাদের মতো অর্থলোভী তোদের চেহারা আমার জানা আছে, তাই এই সংসার করার লোভ আমার আর হয়নি। বাবা হয়ে ছেলেকে খুন করার জন্য গুন্ডা ভাড়া করেছি। কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছি? আমার সন্তানকে বাঁচাতে, আমার সন্তানকে বাঁচাতে, আমার সন্তানকে বাঁচাতে। আমাকে লক্ষ্য করে ছোড়া গুলি কেন আপনি বুকে পেতে নিয়েছেন? কি আপনি? আমি কে সেই পরিচয় বলতে পারবে তোমার মা? জানো জানো বুকে গুলি লেগেছে। ডাক্তার সাহেব, যেভাবেই হোক আমার স্বামীকে বাঁচান। হ্যাঁ ডাক্তার সাহেব, যেভাবে হোক আমার বাবাকে বাঁচাতেই হবে। প্লিজ আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। ঠিক আছে ঠিক আছে। সিস্টার, পেশেন্টকে তাড়াতাড়ি নিয়ে আসুন। এই জরুরি ইঞ্জেকশন ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন। যান, তাড়াতাড়ি যান। আমি যাচ্ছি মা। ইউ স্কাউন্ড্রেল, তুই একদিন আমাকে মিথ্যে খুনের মামলা আসামি করেছিলি। আজ তোর সাথে হবে আমার বোঝাপড়ার শেষ দিন। আমার বিত্তশালী পিতাকে সর্বশান্ত করে তুই পথে নামিয়েছিস। আজ দুনিয়াতে তুই থাকবি না তো আমি থাকবো। ভাইয়া, তুমি আমাকে কেন মারছো? যেখানে তোর জীবন বাঁচবে না সেখানে তোর বাবার জীবন বাঁচাতে চাস কিভাবে?
হলো? ইঞ্জেকশন আর রক্ত এনেছেন? আজ আমি ওকে জেনে শেষ করে ফেলবো। আমার সামনে থেকে সরে যাও মা, আজ আমি ওর জানাজা পড়িয়ে ছাড়বো। এমন কথা বলতে তোর বুক কাঁপলো না? বড় ভাই হয়ে ছোট ভাইয়ের জানাজা পড়াতে চাস? কেন তো ভাই এভাবে রক্তের খেলায় মেতে উঠেছিস? ও আমার ভাই হতে পারে না, ও আমার শত্রু। শত্রুকে শেষ করে ফেলতে হয় মা। না রে, ও শত্রু নয়, ও তোর ভাই, তোর আপন ছোট ভাই। আর আমাকে যে এতদিন মা বলে ডেকেছিস, আসলে আমি তোর মা। কথা তুমি বলনি কেন মা? কেন বলিনি সে কথা পরে বলবো। এখন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তোদের বাবার জীবন বাঁচা, অনেক রক্তের প্রয়োজন। আমার দাদির কি হয়েছে? আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে বাবা নিজের বুকে গুলি খেয়েছে। না না, আমার দাদিকে মরতে দেব না। যত রক্ত লাগে আমি দেব। চলো মা, চল শামিম। রক্তের ব্যবস্থা করেছেন? ডাক্তার সাহেব, যত রক্ত লাগে আমার শরীর থেকে দিন, তবু আমার ড্যাডিকে বাঁচাতে হবে। আপনার শরীর থেকে কিভাবে রক্ত নেব? আপনি নিজেও তো রক্তাক্ত। আপনি আমার রক্ত নিন ডাক্তার সাহেব। বাবাকে বাঁচাতে যদি শরীরে সব রক্ত লাগে আমি দিতে রাজি। তাছাড়া একজন সন্তান হয়ে পিতার প্রতি যে অবিচার আমি করেছি, আজ আমার শরীরে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। আপনার তো এক অবস্থা। অবস্থা যাই হোক ডাক্তার সাহেব, আপনি আমার রক্ত নেওয়ার ব্যবস্থা করুন। দেরি হলে বাবাকে বাঁচানো যাবে না। হ্যাঁ ডক্টর, প্লিজ হারি আপ, প্লিজ। চলুন ডাক্তার চলো, সাহেব, আমার সঙ্গে। চলো। হে আল্লাহ, আমি জ্ঞান হওয়ার পর থেকে না বুঝে আমার ড্যাডিকে অনেক কষ্ট দিয়েছি। আজ আমার ড্যাডি মৃত্যুর সাথে লড়াই করছে। জীবনে কখনো তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে আমার ড্যাডির জীবন ভিক্ষা চাইছি। তুমি তার জীবন ফিরিয়ে দাও আল্লাহ, বিনিময়ে তুমি আমার জীবন নিয়ে নাও। ভাইয়া, ভাইয়া তুমি ভেঙে পড়ো না, ধৈর্য ধরো প্লিজ। বাবার প্রতি তুমি আমি দুজনে না বুঝে অনেক অবিচার করেছি। এসো, আজ আমরা দু ভাই মিলে যেভাবে হোক বাবাকে বাঁচিয়ে আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করি ভাইয়া। ডাক্তার সাহেব, আই এম সরি মিসেস শিলা, অনেক চেষ্টা করে আপনার স্বামীর জন্য আমরা কিছু করতে পারলাম না। না ডাক্তার সাহেব, না, ওকে আমি মরতে দেব না। ওগো, তুমি মরতে পারো না। চেয়ে দেখো, তোমার দুই ছেলে এসেছে, চেয়ে দেখো, তোমার ছেলেরা এসেছে, চেয়ে দেখো। তুমি মরতে পারো না বাবা, চেয়ে বাবা। দেখো। ড্যাড, কথা বলো ড্যাড, কথা বলো ড্যাড, কথা বলো। শামিম, শিগগির ডাক্তারকে ডাক, শিগগির ডাক্তারকে ডাক। ডাক্তার ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। চলুন। ডাক্তার সাহেব, ও বেঁচে আছে। আশ্চর্য, এতদিন শুনেছি মানুষ আজরাইলের কাছ থেকে তার স্বজনকে ছিনিয়ে আনতে পারে যদি তার উপর আল্লাহ সদয় থাকেন। আপনি ভাগ্যবতী, আপনি আপনার স্বামীকে ফিরিয়ে এনেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিসেস শিলা, থ্যাংক ইউ। ওগো, দেখো, তোমার দুই ছেলে শাওন আর শামিম। বাবা, বাবা,